হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি। তো যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্লাসের আজকে বিষয় হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা। অর্থাৎ আজকে অশোকের শিলালিপি সম্পর্কে আমরা জানবো। বলছে যে তুমি অশোকের শিলালিপি সম্পর্কে কি জানো সেই বিষয়ে আজকে আলোচনা করব। কিন্তু পুরো ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের স্টুডেন্টরা যদি আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে 999 টাকার বদলে মাত্র 99 টাকা, যদি তোমরা এই মার্চ মাসের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা সেরে ফেলো। তো স্টুডেন্টস, তোমাদের কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমাদের টোটাল কোর্স ফি বলে দিলাম 99 রয়েছে, শুধুমাত্র মার্চ মাসের মধ্যে অ্যাডমিশনটা নিলে কিন্তু, কারণ এরপরে আর পাবে না। ইতিমধ্যে মাত্র 4 দিন থেকে আমরা এই কোর্সটা চালু করেছি। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট, বলতে গেলে 30+ স্টুডেন্টস কিন্তু আমাদের কোর্সটা অলরেডি এনরোল করে নিয়েছে বা জয়েন করে নিয়েছে। তো তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নেব, সময় নষ্ট না করে অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ এখন অ্যাডমিশন নিলে 99, পরে কিন্তু পস্তাবে, তার কারণ পরে কিন্তু 999ই কিন্তু পে করতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, অশোকের শিলালিপির কথা যদি আমরা বলতে যাই তাহলে বিশেষ করে দেখবা যে মৌর্য সাম্রাজ্যের কিন্তু সর্বত্রই ছড়িয়েছিল কিন্তু অশোকের যে শিলালিপিগুলো ছিল। আমি কি বললাম যে অশোকের শিলালিপিগুলো মৌর্য যে সাম্রাজ্য ছিল সেই মৌর্য সাম্রাজ্যের সর্বত্রই কিন্তু ছড়িয়েছিল, সর্বত্র। তাহলে মৌর্য সাম্রাজ্যের সর্বত্রই ছড়িয়েছিল। এটা কোথা থেকে কোথা? হিমালয় থেকে কর্ণাটক পর্যন্ত। আবারও বলছি, হিমালয় থেকে কর্ণাটক, ঠিক আছে, হিমালয় থেকে কর্ণাটক পর্যন্ত। এবং আমরা যদি বলি তাহলে বিহার থেকে আফগানিস্তান, হিমালয় থেকে কর্ণাটক এবং বিহার থেকে আফগানিস্তান পর্যন্ত কিন্তু এই যে অশোকের শিলালিপি, সেই শিলালিপিগুলো কিন্তু বিভিন্ন স্থানে আর কি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ছিল। এবার এই শিলালিপিগুলোর বিষয়বস্তু কি ছিল সেগুলো একটু জেনে নেব। যেমন প্রথমত আমরা 1 নম্বর বলতে পারি রাজকীয় অনুশাসন। তাহলে অশোকের শিলালিপি থেকে, মানে শিলালিপিগুলো থেকে আমরা কি কি জানতে পারি? রাজকীয় অনুশাসনের কথা, ধর্ম শিক্ষা, ধর্ম প্রচারের কথা জানতে পারি, ধর্ম শিক্ষার কথা জানতে পারি। 3 নম্বর ধর্ম প্রচারের কথা আমরা জানতে পারি, ধর্ম প্রচার এগুলোর কথা জানতে পারি। এছাড়া শাসন সংস্কার এবং রাজপুরুষদের প্রতি নির্দেশ, শাসন সংস্কারের কথা জানতে পারি, শাসন সংস্কার, রাজাদের নির্দেশাবলীর সম্পর্কে আমরা জানতে পারি। এই সমস্ত বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু আমরা কিন্তু এই সমস্ত যে অশোকের শিলালিপিগুলো যে মৌর্য সাম্রাজ্যের সমস্ত জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো থেকে কিন্তু আমরা জানতে পারি। তো এবার অশোকের যে শিলালিপিগুলো ছিল সেই শিলালিপিগুলোকে মূলত 3টি শ্রেণীতে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। আবারও বলছি, এর যদি আমরা শ্রেণীবিন্যাস করি, অশোকের শিলালিপিগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর পর্বত গায়ে বা পর্বত গাত্রে খোদিত লিপি। তাহলে 1 নম্বর কি বললাম? পর্বত গাত্রে মানে পর্বতের গায়ে খোদিত লিপি, ঠিক আছে, পর্বত গাত্রে খোদিত লিপির সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। দেন স্তম্ভলিপি, 2 নম্বর হচ্ছে স্তম্ভলিপি, তোমরা লিখে নিতে পারো, স্তম্ভলিপির ব্যাপারে আমরা জানতে পারি। এবং 3 নম্বর আমরা গুহালিপির ব্যাপারে জানতে পারি। 3 নম্বর গুহালিপির ব্যাপারে কিন্তু আমরা জানতে পারি। তো আমি আবারও বলছি একবার করে, জাস্ট এটা কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আমি ধাপে ধাপে এখন আলোচনা করছি। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের কিছু বিষয়, এবং আজকে আমার চলছে তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে ক্লাস নাম্বার 2। এবং যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করবে তাদের ক্লাস শুরু হবে 1 এপ্রিল থেকে।
1 এপ্রিল থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন ক্লাস, যারা পেইড ব্যাচে জয়েন করবে তাদের। তো সেখানে কিন্তু আমরা আরও ডিটেলসে আরও ভালোভাবে তোমাদের ক্লাস নেব, এই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করব অনলি 99-এর প্যাকেজে। তো আমি আরেকবার আলোচনা করছি অশোকের শিলালিপি সম্পর্কে। যদি তোমরা জানতে চাও যে অশোকের শিলালিপি মৌর্য সাম্রাজ্যে প্রায় সর্বত্রই ছড়িয়েছিল, হিমালয় থেকে শুরু করে কর্ণাটক পর্যন্ত, এদিকে বিহার থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কিন্তু এই অশোকের শিলালিপিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এছাড়া আমরা বলতে পারি এগুলোতে কি কি জানা যায়, কি কি আমরা জানতে পারি, জানা যায় কি কি, যে রাজকীয় অনুশাসনের কথা জানা যায়, ধর্মশিক্ষার কথা জানা যায়, ধর্ম প্রচারের কথা জানা যায়, অশোক কী করে ধর্ম প্রচার করেছিল, শাসন সংস্কারের কথা জানতে পায়, এবং রাজাদের যে সমস্ত নির্দেশবলী দেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া অশোকের শিলালিপিগুলোকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করতে পারি। কিছু কিছু লিপি এমন ছিল যে পর্বতগাত্রে খোদিত লিপি ছিল, কিছু কিছু লিপি এমন ছিল যে স্তম্ভের গায়ে লেখা হয়েছিল, এবং কিছু কিছু লিপি এমন ছিল যেগুলো কিন্তু গুহার গায়ে লেখা হয়েছিল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই, কারণ 2 নাম্বারের জন্য তোমাদের আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। এই প্রত্যেকটা লিপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে কিন্তু আমাদের এই লিপিগুলো কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। কতটা বুঝলে, মানে কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আমরা চাই যে মিনিমাম আমাদের 100 স্টুডেন্টস এই বছর হোক, আমাদের এটাই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি 30+ স্টুডেন্টস হয়ে গেছে মাত্র 99 রুপিসের কোর্সে। আমরা আবারও বলছি, এই বছর শুধুমাত্র আমরা 100 স্টুডেন্টসকেই কিন্তু আমরা পড়াবো। তার কারণ আমরা যেহেতু এবার প্রথমবার চালু করেছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে, তো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, সময় নষ্ট একেবারেই করো না, কারণ হাতে গোনাগুনতি আর কিন্তু 70 সিটস আছে। এই 70টা সিটের মধ্যে কিন্তু তোমরা যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আর অ্যাডমিশনটা পাচ্ছ না। আর এই মাসের মধ্যে অ্যাডমিশন নিলেই 99, কিন্তু পরে যদি এই মাস ক্রস করে ফেলেছো তাহলে কিন্তু 999 রুপিস পুরো কোর্স ফি হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা কতটা ভালো শিখতে পারবে আমাদের কাছ থেকে সেটা তোমরা বুঝতে পারছো ক্লাসগুলো করে। তো সময় নষ্ট করো না, যুক্ত হও আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। ফোন করো, এই অফিসিয়াল 2টো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।